জনতার ঢল নেমেছে। সারা বাংলাদেশের মানুষ আসছে, দোয়া করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। এই জাতীয়তাবাদী মহিলা দলকে তিনি খুবই ভালোবাসতেন। এখানে যে নেতৃত্ব দাঁড়িয়ে আছে সবই তার তৈরি। জাতীয়তাবাদী মহিলা দল আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করার জন্য মাজারে এসে উপস্থিত হয়েছিলেন। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, ফ্যাসিবাদী দুঃশাসনের মুখে গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়, কি করে জনগণের পাশে থাকতে হয় এবং অনেক দুঃখ, সংকট, চাপ, হুমকির মুখেও জনগণকে ছেড়ে না যাওয়ার যে দৃষ্টান্ত, সেইটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দেখিয়েছেন। গোটা জাতি আজকে এই প্রশ্ন করছে, যে নেত্রীকে আমরা পায়ে হেঁটে কারাগারের ভিতরে যেতে দেখলাম, সেই নেত্রী হুইল চেয়ারে করে বের হলেন। সেই নেত্রী দিনের পর দিন হাসপাতালে থাকতে হলো। কেন? এর মধ্যে অশুভ কারসাজি, এর মধ্যে দেশনেত্রী বেগম জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সকল চক্রান্ত হয়েছে। গোটা জাতি যেখানে কাঁদছে, গোটা জাতির চোখ দিয়ে যখন অশ্রু ঝরছে, তখন আমরা আর কি বলবো? কেন এটি হয়েছে? কেন পরশুদিন সারা ঢাকা শহর মানুষের জনস্রোত, জানাজায় আসার যে দৃশ্য আমরা দেখেছি, এটি তো অভূতপূর্ব। আল্লাহ তাকে মহিমান্বিত করেছেন, গৌরবান্বিত করেছেন। জনগণের নেত্রী, গণতন্ত্রের নেত্রী, মানব কল্যাণের নেত্রী, তার বিরুদ্ধে কত কুরুচিপূর্ণ কথা বলা হয়েছে, কত ধরনের তার বিরুদ্ধে নোংরা কথা বলা হয়েছে, কিন্তু তার আত্মসংযমের মধ্যে, তার সজ্জন এবং সুরুচিপূর্ণ কথার মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেছেন, যারা কুরুচিপূর্ণ কথা বলে তারা জনগণ থেকে ধিক্কৃত হয়, আর যারা সৌজন্যবোধ প্রিয়, যারা হাজার আক্রমণের মুখেও, হাজার বাজে কথা বলার পরেও যিনি একটি মাত্র শব্দ, খারাপ শব্দ, বাজে শব্দ যিনি উচ্চারণ করে না, তাকেই তো আল্লাহ মহিমান্বিত করবে। আজকে দেখুন, পরশুদিন থেকে জনতার ঢল নেমেছে। সারা বাংলাদেশের মানুষ আসছে, দোয়া করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। তাই বন্ধুরা আমার, আমি শুধু এইটুক কথাই বলতে চাই, জাতীয়তাবাদী মহিলা দল আজকে তারা দোয়া করেছেন, শ্রদ্ধা জানিয়েছেন। এই জাতীয়তাবাদী মহিলা দলকে তিনি খুবই ভালোবাসতেন, তার হাত দিয়েই তৈরি। এখানে যে নেতৃত্ব দাঁড়িয়ে আছে সবই তার তৈরি। তাই বন্ধুরা আমার, বেগম খালেদা জিয়া যে আদর্শ, যে নৈতিকতা, যে অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন, তার যে রেখে যাওয়া আদর্শ, সেই আদর্শ এত উঁচু মাত্রার নৈতিক বৈশিষ্ট্য ধারণ করে। আমরা সেই পথ ধরে, তার দেখানো পথ ধরেই আমরা এগিয়ে যাব। জাতীয়তাবাদী মহিলা দল এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে, সকল অঙ্গ সংগঠন এবং এদেশের জাতীয়তাবাদী শক্তি এগিয়ে যাবে। তার দেখানো পথ দিয়ে এগিয়ে গেলেই আমরা গণতন্ত্র সমুন্নত রাখতে পারবো, আমরা দেশের পতাকাকে ধরে রাখতে পারবো, স্বাধীনতাকে ধরে রাখতে পারবো, সার্বভৌমত্বকে ধরে রাখতে পারবো।